ক্ষমতাকে কাজে লাগিয়ে টাকা লোভে আবাসিক হোটেলকে পতিতালয় বানিয়ে ফেলেন আওয়ামী লীগ নেতা ইমাম রাসেল। সুন্দরী ও কলেজ ছাত্রীদের দিয়ে চালিয়ে যাচ্ছিলেন দেহ ব্যবসা, কিন্তু ক্ষমতার মধ্যে থেকেও শেষ রক্ষা হলো না তার। ইমাম রাসেলের মালিকানাধীন ড্রিম প্যালেসে অভিযান চালিয়ে 9 সুন্দরী তরুণী সহ 13 জনকে আটক করেছে পুলিশ। বগুড়া শহরের ধরমপুর বাজার এলাকায় ওই হোটেলটির অবস্থান। উপশহর পুলিশ ফাঁড়ির এসআই হায়দার আলী মালিক ও ম্যানেজার সহ 11 জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ইমাম রাসেল নামে এক ব্যক্তি বগুড়া শহরের ধরমপুর বাজার এলাকায় একটি ভবনে ড্রিম প্যালেস নামে আবাসিক হোটেল চালু করেন। হোটেল ব্যবসার আড়ালে তিনি ব্যবস্থাপক এমদাদুল হক মিলন ও কেয়ারটেকার মহিদুল ইসলামের সহযোগিতায় দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি করে আসছেন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে হোটেলে অভিযান চালায় পুলিশ। সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, আগে আবাসিক হোটেল থেকে গ্রেফতার যৌনকর্মী ও খদ্দেরদের বিরুদ্ধে দণ্ডবিধির 290 ধারায় মামলা দেওয়া হতো, ফলে তারা খুব সহজে সামান্য জরিমানা দিয়ে ছাড়া পেয়ে যায়। সে কারণেই পতিতাদের আটকানো সম্ভব হচ্ছে না। আইনের সংশোধনেরও পরামর্শ তার। প্রিয় ভিউয়ার্স, আপনিও কি সেটাই মনে করেন? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন।